বছর ঘুরে আসে ফেব্রুয়ারি, ভাষার মাস। বিভিন্ন অনুষ্ঠান আয়োজনে ডাক পড়ে ভাষা সৈনিকদের। আন্দোলনের ইতিহাস বলেন তারা, শোনে প্রজন্ম। তবে ভাষা সংগ্রামের ইতিহাস ও স্মৃতি সংরক্ষণে তেমন কিছুই হয়নি বলে মনে করেন এ ভাষা সৈনিক। ভাষা একুশের যে মূল নীতিমালা বা দাবি দেওয়া যে আদর্শ, সেগুলো সম্বন্ধে চরম উদাসীনতা। বাংলা ভাষার গৌরবের এই আন্দোলনে জড়িতদের তালিকা তৈরির নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট ও আদেশ হয় 2010 সালে। কিন্তু দীর্ঘ সময়েও সরকারের কোনো পদক্ষেপ না নেয়ায় পরে আদালত অবমাননার অভিযোগও আনা হয়। সে বাকি তালিকাটা এখন পর্যন্ত আমরা পাইনি। আবার ফার্দার নোটিশ দেবো আমরা যে আপনারা এই করেন, যদি না করে তখন আমরা আদালত অবমাননা মামলা করব। এ বিষয়ে সরকার গঠিত কমিটির আহ্বায়ক ও ভাষা সৈনিক আহমদ রফিক বলেন, ৬৮ জনের একটি তালিকা আদালতে জমা দেওয়া হলেও সেটি পূর্ণাঙ্গ নয়। তবে নিজ উদ্যোগে এখন পর্যন্ত ২২১ জনের একটি তালিকা করেছেন বলে জানান তিনি। হাইকোর্টকে বলা হোক যে বর্তমান পরিস্থিতিতে এতকাল পরে একটা সঠিক তালিকা তৈরি সম্ভব না। সরকার বলছে সারা দেশে এই আন্দোলনের সঙ্গে জড়িতদের তালিকা করা কঠিন। একটি গণ আন্দোলনে কোটি মানুষ অংশগ্রহণ করে, এই তালিকা এক অর্থে প্রণয়ন করা প্রায় অসম্ভব। তবে যারা ভাষা আন্দোলনে নেতৃত্ব দিয়েছেন, কারাবরণ করেছেন, তাদের তালিকা তৈরি করা যেতে পারে বলে মত দেন তারা। শাকেরা আরজু, একুশে টেলিভিশন, ঢাকা।